তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো আমার পোড়া। সো ফার্স্টেই যে কথাটা বলবো, যেহেতু এটা গরমকাল সেহেতু অবশ্যই ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে। রাত্রিবেলা যেহেতু বেরাচ্ছ, আর যেহেতু পোর আছে তো সেহেতু পোর্সের জন্য এখানে অবশ্যই পোর প্রাইমার ইউজ করবে। যদি না থাকে তো করো না, আর যতটা দেখবে ততটা ক্রিম বেস জিনিসকে পুরোপুরি একদম অ্যাভয়েড করবে, কিচ্ছু ইউজ করবে না। দেখতেই পাচ্ছ এখানে আমার এবার কালো স্পট আছে, তো সেগুলোকে ঢেকে নেবে। যতটা পারবে লাইট মেকআপ করবে, কিন্তু যেহেতু যদি কারোর ফেসে কালো স্পট থাকে, ব্ল্যাক স্পট, তখন সে কী করবে, সেই জন্য তাকে হাইড করতেই হবে। তো এখানে আমার কাছে একটা রেভিউলেশনের ডার্ক ফাউন্ডেশন ছিল, যেটা আমার স্কিন টোনের থেকে ডার্ক। এখানে হয়তো পুরোপুরি বোঝা যাচ্ছে না, বাট আমার স্কিন টোন থেকে অনেকটা ডার্ক ছিল, সেই জন্য ওটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালো করে। তো যেটা আমি আবারও বলছি, যেহেতু রাত্রে বেরাবে, প্রচণ্ড গরম থাকবে, সেহেতু অবশ্যই ওয়াটার বেস জিনিসপত্র ইউজ করবে। হ্যাঁ, তোমাদের স্কিন যদি এখন অয়েলি হয় তখন আলাদা কথা, মানে এক্সট্রিম যদি ড্রাই হয় তোমাদের স্কিন, তখন মানে তোমরা পারো ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে। তো না হলে ওয়াটার বেস ময়শ্চারাইজার সব কিছু ওয়াটার বেসই অ্যাপ্লাই করবে। তো এখানে দেখতে পাচ্ছ অল্প একটুখানি ফাউন্ডেশন নিয়ে নিলাম। তো এখানে ভালো করে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন। বেশি ফাউন্ডেশন একদম, হয়তো এখানে মনে হচ্ছে বেশি ফাউন্ডেশন, কিন্তু না, আমার ফাউন্ডেশন অনেকটাই কম পড়েছিল ওখানে। তবুও আমি দেখতে পাচ্ছি এখানে যেরকম আমি মেকআপ করছি না, আমি যখন রিয়েলে বেরাবো তার চেয়েও আমি হালকা মেকআপ করেই বেরাবো। এবার আমি একদম ঠিক করে রেখে দিয়েছি। তো এবার হচ্ছে আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নেবো। যেহেতু একটুখানি তো হাইলাইট, পুজো বলে কথা, মানে একদম মেকআপ করবো না এটাও একরকম কথা, কিন্তু একটু তো হাইলাইট করা উচিত। তো এখানে হালকা করে একটুখানি হাইলাইট করে নিচ্ছি কনসিলার দিয়ে। এটা একটা এলফের কনসিলার, অ্যান্ড খুব ভালো একটা কনসিলার, এটা তোমরা অবশ্যই পারচেজ করতে পারো। অ্যান্ড পুজোতে দেখবি যখন ফাউন্ডেশন, শুধু আমার ইচ্ছা আছে শুধু ফাউন্ডেশন দিয়ে চলে যাবো, মানে অবশ্যই ময়শ্চারাইজার তো দেবোই ওগুলো। তো একটুখানি হাই কাভারেজ ফাউন্ডেশনটাই তোমরা একটুখানি ইউজ করো। তো এবার হচ্ছে লুজ পাউডার দিয়ে, বানানা পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নেবো, যেটা হচ্ছে মাস্ট। মানে গরম, মানে সেট করাটা মানে হচ্ছে একটা মাস্ট, একটা মেকআপের মধ্যে ইম্পর্টেন্ট। তুমি যদি শুধু কনসিলারও দাও না ফেসের মধ্যে, তারপরেও তোমাকে সেট করতে হবে। তোমরা যদি মনে মনে কম্প্যাক্ট দিয়ে সেট করে নেবো, দেন হবে না ওই জিনিসটা, তোমাকে লুজ পাউডার দিয়েই সেট করতে হবে। দেখো এখানে আমাকে চার্লি চ্যাপলিনের মতো লাগছে পুরো। এবার হচ্ছে আমি আজকে কন্ট্রোর, হাইলাইট, ব্লাশের জন্য এই একটা প্যালেটে ইউজ করেছি। যেহেতু আমি বললাম মানে অতটা তামঝাম আমি কিছুই করিনি। এরপর আমি যত লুকবুক নিয়ে আসবো সব কিছু এরকম হালকা জিনিসের উপর দিয়েই তুমি দেখতে পাবে। হয়তো একটা মেকআপ আমি একটুখানি হাই করতে পারি। তো চলো এবার দেখো কন্ট্রোল করে নিচ্ছি আমি ভালো করে। হ্যাঁ, কন্ট্রোলটা এমন একটা জিনিস, তুমি শুধুমাত্র যদি কনসিলার দাও তখনও তোমাকে কন্ট্রোল করতে হয়। যেরকম আমার ডাবল চিন আছে, চাবি ফেস আমার, তো সেইটু তো আমাকে কন্ট্রোলটা করতেই হবে, না হলে হবে না। এখানে আমি একটুখানি আমি একটুখানি ক্যাট আই ট্রাই করে, যেটা খুব অতটা ভালো করে হয়নি লাইনারটা ক্যাট আই ট্রাই করার পরও। তো এইটা আমি শ্যুট করছিলাম তখন রাত্রি 3টে না 3:30 বাজে আমি করছিলাম জেগে জেগে শ্যুট। তো চেষ্টা তো করছি ভালো করে লাইনার দেওয়ার, তবু দুদিকে দুরকম খুব ভালো করে হয়ে যায়। দেখো তোমরাই জানিও যে হয়েছে কি হয়নি। এবার হচ্ছে যেরকম বললাম যে একটা প্যালেট থেকে আমি ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোল সব ইউজ করেছি, তো ওটাই আমি ব্লাশটা দিলাম। অ্যান্ড খুব সুন্দর পিগমেন্টেড, তোমরা অবশ্যই এটা একটা চোখ বন্ধ করে কিনে নিতে পারো। মাল্টি কালার আইশ্যাডো আছে এর মধ্যেখানে, শিমার আইশ্যাডো আছে, নর্মাল আইশ্যাডো আছে। আর দেন হাইলাইটারটা দেখো তোমরা, শুধু যে মানে জাস্ট একবার দিচ্ছি পুরো একদম গ্লোই হয়ে গেছে ফেসটা, জাস্ট একবার দেখো তবেই বুঝতে পারবে যে এটা কতটা ভালো। হ্যাঁ, তোমরা অনেকে ইউজ করো, যারা ইউজ করো না দোনো মনোই আছো কি নেবো না তার জন্য। তো চলে এবার একটুখানি খাতরো কে খিলাড়ি হয়ে যাক। এটাকে আমি খাতরো কে খিলাড়ি বলি কেন, এটা অনেক সময় হয়তো লেগেও গেছে আমার করতে গিয়ে, 1-2বারই লেগেছে। যাই হোক, তো যেরকম দেখতে পাচ্ছি এবার আমি এখানে আমার ফেভারিট মাস্কারা, অল টাইম ফেভারিট মাস্কারা, এটা অনেক দিনকার হয়ে গেছে সেই জন্য ওখানে কালো হয়ে গেছে। আর আমি আবারও বলবো, যেহেতু পুজো মেকআপ করলে চলবে না, সেহেতু যাদের অয়েলি স্কিন তারা তো মানে অবশ্যই ওয়াটার বেস জিনিসপত্র ইউজ করবে। আর হ্যাঁ, আমি এখানে ফিক্সার দিইনি, কিন্তু তোমরা অবশ্যই সব কিছু করার পর ফিক্সারটা অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। তো আমি এখানে লিপস্টিকটাকেও খুব ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তো এখানে আমি যে লিপস্টিকটা দেখিয়েছি লাস্টের ভিডিওতে, তোমরা ইয়েতে দেখতে পেয়েছো যে আমি অন্য লিপস্টিক, এখানে আমি ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম, কেন এই লিপস্টিকটা ভালো লাগছিল না। হ্যালো মাই কিউট বাডিস, তোমার সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো হ্যাঁ, আজকে আমি চলে এসেছি দুর্গাপুজোর লুক বুক ফার্স্ট পার্ট নিয়ে। তো সেটা হচ্ছে পঞ্চমী লুক। তো খুব সুন্দর একটা ওয়ান পিস এটা পরেছি আজকে। বাই দ্য ওয়ে এটা নতুন, ঠিক আছে, নতুনটাই আজকে আমি
পরে নিয়েছি। নতুন বলতে অনেক দিনকার ছিল, বলতে পারে ইউজ করি না। তো কার কার পুজোর শপিং হয়ে গেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখন তো আমার তো এখনো পর্যন্ত মানে হয়েছে হয়নি এরকম একটা চলছে। ছাড়ো, তো কার কার হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড খুব এবার পুজোটা অনেকটাই তাড়াতাড়ি চলে এসছে, যেটা হচ্ছে কথা। তো পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না। শেয়ার তো অবশ্যই করে দিও, আর বেল আইকনে ক্লিক করে দিও যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে আসে। টাটা।